মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য ঘটনা। আসসালামু আলাইকুম। এই বিজয়ের মাসে, এই ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি আলোচনা হয়। মুক্তিযুদ্ধকে অনেকেই হৃদয়ের গভীর থেকে লালন করে, অনেকেই লালন করে না। এমনকি আমাদের 16ই ডিসেম্বরকে অনেকে জাতীয় বাল দিবস হিসেবে বাস্তবায়ন করতে চায়। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো। মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কী রাজনীতি করে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুক্তিযুদ্ধ নিয়ে যে রাজনীতি করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে কী রাজনীতিটা করে? তারা মুক্তিযুদ্ধের একক দাবিদার। মুক্তিযুদ্ধ তাদের বাপদাদার সম্পদ। মুক্তিযুদ্ধ একমাত্র তারাই করছে। আর বাংলাদেশে এই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, একটা রাজনৈতিক ব্যবসা করার জন্য মুক্তিযুদ্ধকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড ব্যবহার করে বিরোধী দলমতকে দমন, বিএনপির উপর হামলা মামলাকে তারা জায়েজ করার চেষ্টা করেছে। শত শত হত্যা, গুম, খুন এগুলাকে জাস্টিফাই করার জন্য মুক্তিযুদ্ধ শব্দটিকে নিয়ে এসেছে। তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করেই ক্ষমতার মসনদে টিকেছিল। যারাই এই মসনদের ক্ষমতার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করত, তাদেরকেই পাকিস্তানের দালাল, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হিসেবে আখ্যা দিত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে আইএসআই এর এজেন্ট বানাতেও দ্বিধাবোধ করে নাই। তো এই ছিল আওয়ামী লীগের রাজনীতি। তো বিএনপি কিন্তু বাংলাদেশপন্থী একটি জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলটি মুক্তিযুদ্ধকে ওন করে এবং সেটা অবশ্যই ওন করতে হবে নিঃসন্দেহে। বিএনপি রাজনীতিতে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে সেভাবে কিন্তু করে না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বিএনপির রাজনীতি দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বীকে ঠেকানোর জন্য। প্রতিদ্বন্দ্বী যদি আমি উল্লেখ করি, সেখানে জামাত শিবিরকে ঠেকানোর জন্য, জামাত শিবিরের রাজনীতি প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মুক্তিযুদ্ধ ব্যাপারটিকে সেই আওয়ামী লীগের মতো করে ব্যবহার করছে। জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের একটা অস্বস্তি, একটা চুলকানি তো আছেই। আর সেই কারণেই আমরা অনেক সময় জামাতপন্থী লোকজন আছে তাদেরকে লক্ষ্য করি যে তারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম কথা বলে, উল্টাপাল্টা কথা। 71 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার কালে জামাতের একটি নেতিবাচক ভূমিকা রয়েছে। সেই নেতিবাচক ভূমিকার কারণে তারা একটু অস্বস্তি বোধ করে। এখনও কিন্তু জাতির সামনে মুক্তিযুদ্ধ ইস্যুতে খুব ক্লিয়ার করে তারা কিছু বলে নাই। আমরা দেখতে পাচ্ছি পিনাকি, ইলিয়াস আর দেখাচ্ছে মুক্তিযুদ্ধকে ডিজোন করে। তারা মুক্তিযুদ্ধকে কীভাবে অসম্মান করা যায়, এদেশের মানুষের যে মুক্তির চেতনা ছিল আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তির চেতনাটাকে কীভাবে অস্বীকার করে একটা রাজনৈতিক স্ট্যান্ড দাঁড়ানো করানো যায়, মানুষকে কীভাবে বায়াস্ট করা যায়, সেই চেষ্টাটাই তারা করে। তো আমরা জেনজিদের পক্ষ থেকে বাংলাদেশের একজন তরুণ হিসেবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যারা আসলে মুক্তিযুদ্ধকে ওন করে না, তাদেরকে আমি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি। একই সাথে যারা মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা রাজনীতি করে, রাজনৈতিক ব্যবসা করে, তাদের প্রতিও ঘৃণা প্রকাশ করছি। বাংলাদেশে যে বিদ্যমান যে ছোটো ছোটো দলগুলো আছে, নবগঠিত যে দলগুলো আছে, আপনি ধরেন 24 সালের গণঅভ্যুত্থানের পরে বা 24 সালের আগে শেখ হাসিনার স্বৈরাচারের আমলে যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে, ধরেন আপনি এনসিপি, গণ অধিকার পরিষদ, এই রাজনৈতিক দলগুলো 24কে যেমন ওন করে, মুক্তিযুদ্ধকেও ওন করে, মুক্তিযুদ্ধকে ওন করেই তারা রাজনীতি করতেছে। তো এই ক্ষেত্রে আমার আসলে এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। আমরা যারা বাংলাদেশপন্থী জেনজি, যারা আমরা 24-এর বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, আমরা 24 সালকেও ওন করি এবং 1971 সালকেও আমরা ওন করি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, আমাদের এই ডিসেম্বর মহান বিজয়ের মাস, এগুলো আমাদের জন্য গৌরবের বিষয়। আন্তর্জাতিক রাজনীতির দিকে লক্ষ্য করেন একটু। ভারত দেখবেন এই মুক্তিযুদ্ধকে তারা তাদের যুদ্ধ বলে চালিয়ে দেয় এবং এই ভারতীয় ষড়যন্ত্রের কারণে আমরা 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ চুক্তি হয়েছিল, সেখানে কিন্তু আমাদের প্রতিনিধি তেমন কেউ ছিল না। এখান থেকেই ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছিল। ভারত 1971 সালে আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে অস্ত্র ট্রেনিং দিয়ে। সবগুলোই তার নিজের স্বার্থে করেছে, সবগুলোই তারা তাদের স্বার্থে করেছে। কারণ তারা চেয়েছিল 1965 সালে যে যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেই 65 সালের যুদ্ধের একটি প্রতিশোধ নিতে। তারা চেয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে, তারা চেয়েছিল শত্রু রাষ্ট্রকে পরাস্ত করতে। শত্রুর শত্রু
আমার বন্ধু, এটাই ছিল ভারতের তখনকার পররাষ্ট্রনীতি। তবুও আমরা 1971 সালে আমাদের যে সাহায্য করেছিল, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছিল, কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল, অস্ত্র ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ভারত আমার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না সেটা নিয়ন্ত্রণ করবে, আমার বাংলাদেশের মানুষের যে অভিপ্রায় সেই অভিপ্রায়কে দমন করার চেষ্টা করবে, আমার গঙ্গার ন্যায্য হিস্সা দিবে না, আমাদের সীমান্তে ফেলানির লাশ জুড়ে থাকবে, সীমান্ত হত্যা করবে, গুলি করে মানুষ মারবে, ছাগল চুরি করে নিয়ে যাবে। ভারতকে এগুলা করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা লেপে দেওয়া হয়েছে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। তো পাকিস্তানের পতাকা পায়ে পাড়া দিয়ে যাচ্ছে, ভালো কথা। পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করা হচ্ছে, কারণ পাকিস্তান আপনারা জানেন 71 সালে আমাদের উপর গণহত্যা চালিয়েছিল, সেটার জন্য কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে তারা কোনো বিবৃতি দেয় নাই। যদিও ইমরান খান কিছুটা সফট ছিল, ওই 1971 সালে পাকিস্তানের নেতারা, পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসাররা যে আমাদের উপর গণহত্যা চালিয়েছে, আমাদের উপর অবিচার করেছে, সেটার জন্য পাকিস্তানের ইমরান খান কিন্তু মাঝে মধ্যেই কথা বলতো। আর পাকিস্তানের ইমরান খানকে এখন জেলে বসতে হচ্ছে, তাকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। সে বেঁচে আছে না মরে গেছে সেটা নিয়ে এখন কনফিউশন। পাকিস্তানের একটা রাজনীতি আছে, পাকিস্তানের 71 সালে তাদের একটা পরাজয়ের একটা গ্লানি আছে, তারা এখন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। তেমত অবস্থায় পাকিস্তান প্রীতি দেখানোর কোনো কারণ আমি দেখি না। তবে হ্যাঁ, পাকিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, চীনের সাথে, সবার সাথে আমরা একটা বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক চাই, যে সম্পর্ক দিয়ে আমার বাংলাদেশ উপকৃত হবে। তো মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো যে রাজনীতি করে সে ব্যাপারটা আমি বললাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যদি মনে করেন না আমার কথার সাথে আপনারা একমত না, আপনারা আপনাদের মতামত জানাবেন, পারলে আমাকে গালিও দিবেন। যদিও আসলে মুক্তিযুদ্ধ শব্দটা নিয়ে এমন রাজনীতিই হয় যে আসলে সকলের পরিচয় এগিয়ে লাগে, প্রত্যেকটা রাজনৈতিক দলের। কিন্তু আমরা আসলে এই প্রজন্মের যারা আমরা আছি, আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ 71 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমাদেরকে ওন করতে হবে, সেটা আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এবং এই দেশের মানুষের অভিপ্রায় ছিল মুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটা ভূখণ্ড বাংলাদেশ, যার ফলে সৃষ্টি হয়েছে। সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তরুণ প্রজন্ম, বাংলাদেশের জেনজিরা মুক্তিযুদ্ধকে লালন করে, মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করে তাদেরও বিরোধিতা করে। আমরা আমাদের অতীত ইতিহাস বুকে লালন করে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এ হচ্ছে আমাদের কামনা, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।